হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন আরেকটি লেকচার নিয়ে। আজকের লেকচারে সিএসএস এর আরও নতুন আরেকটি প্রপার্টি সম্পর্কে বুঝবো। এই প্রপার্টির নাম হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। সো আমরা এর প্রপার্টির নাম শুনেই বুঝতে পারছি যে এটা কি কাজ করবে। ব্যাকগ্রাউন্ড সাইজ যেহেতু বলছে, অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজ নির্ধারণ করবে। হ্যাঁ, এটাই। সো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিটা আছে, আমরা যদি বলি বিজি সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা অনেকভাবে ভ্যালু দিয়ে সেট করতে পারি। সো আমরা মূলত যে কাজটা করি, আমরা কাবার দিই। যখন যদি আমাদের কোনো ইমেজ ছোট বড় থাকে এবং আমাদের একটা নির্দিষ্ট এরিয়া থাকে, জায়গা থাকে, ওই জায়গা জুড়ে যদি আমাদের ইমেজটা আমরা ফুলফিলভাবে দেখতে চাই, তাহলে আমরা বলে দিই কি কাবার। তাহলে ওই জায়গাটাতে সে কাবার করে ইমেজটা। অথবা যদি আমাদের ইমেজটা কখনো আমাদের যে নির্দিষ্ট এরিয়া আছে আমাদের চড়াতে এবং লম্বাতে, এই এরিয়ার বাইরে চলে যায়, তখন যদি আমরা দেই কন্টেইন, তাহলে কি করবে সে ওই যতটুকু এরিয়া আছে ওর মধ্যে সে চেপে যাবে, মানে ওর মধ্যেই সে সুন্দর মতো থাকবে। আর কাবার দিলে যদি ছোট হয় ওর মধ্যে কাবার হয়ে যাবে। এছাড়াও আমরা এখানে সাইজ বলে দিতে পারি এভাবে যে আমার 30 পিক্সেল 20 পিক্সেল এভাবে আমি বলে দিতে পারি। বলে দিলে দেখো এই জায়গাতে কি হচ্ছে, আমাদের এই ইমেজটা ছোট ছোট অংশে ভাগ হয়ে গেছে। এবং আমরা এখানে এক্স অক্ষে রিপিট আছে দেখে রিপিট দেখাচ্ছে। আমরা যদি এখানে রিপিটের জায়গায় নো রিপিট নেই, তখন আর রিপিট থাকবে না, একটাই থাকবে। ওকে, সো আমরা এভাবে সাইজ বলে দিতে পারি। এরপরে আমরা চাইলে কাভার বলে দিতে পারি। ওকে, এভাবে কাভার বলে দিলে ফুল একবার ওয়েবসাইট জুড়ে কাভার হয়ে যাবে। দেখো, এর আগে কিন্তু ফুল ওয়েবসাইট জুড়ে ছিল না। দেখো, যখন আমরা কাভার না দিই, এখানে যদি কাভার না দিই, আমরা এটা কমেন্ট করে রাখি, তখন কিন্তু একটু ছোট এবং ফুল ওয়েবসাইট জুড়ে নেই। ওকে, বা যখন আমরা এটাকে কাভার দিব, এটাকে আমরা যখন কাভার দিব, তখন আমাদের ফুল ওয়েবসাইট জুড়ে কাভার হয়ে যাবে, যেহেতু আমরা ইমেজটা বডিতে সেট করেছি। ওকে, সো আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এখানে যদি আমরা কন্টেন্ট দেই, আমরা যেই আমাদের কন্টেন্ট থাকলে কি হবে, সে এক জায়গার মধ্যে যতটুকু আমাদের কন্টেন্টগুলো আছে এই জায়গার মধ্যে সে তার যতটুকু হাইট উইথ এই জায়গার মধ্যে সে চেপে যাবে। ওকে, সো আমরা ইউজ করে থাকি কাভার, যেহেতু আমাদের ইমেজটা এখন ছোট। ওকে, যখন বড় হবে তখন আমরা ইউজ করব কন্টেন্ট। সো যেহেতু আমাদের ইমেজটা ছোট, আমরা কাভার করে ফেলেছি। সো বড় যখন আমাদের মনে হবে যে ইমেজটা ওভারল্যাপ করতেছে, মানে বের হয়ে যাচ্ছে, তখন আমরা ওইটার মধ্যে চেপে রাখার জন্য কন্টেন্ট দিয়ে সুন্দর মতো উপস্থাপন করবো, বা ভিতরে ঢুকে গেছে এরকম অবস্থাতে। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এর আরও অনেকগুলো ভ্যালু আছে। সো এই ভ্যালুগুলো আমরা কী করব, আমরা নিজের একটু দেখব। আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ সিএসএস লিখে যদি ইন্টারনেটে সার্চ করি, আমরা দেখবো ভ্যালুগুলা। সো এই ভ্যালুগুলো বলে, ভাই আমি তো নতুন বিগিনার, আমি কীভাবে বুঝবো, আমি ইংলিশে তো দুর্বল বা বুঝতে পারবো না। কোনো কাজ নেই, আমরা শুধু ভ্যালুগুলো এনে বসাবো, আউটপুটে কী কী চেঞ্জ হচ্ছে নিজে লক্ষ্য করব। যদি লক্ষ্য করি, এই ভিজুয়ালাইজেশন যে বিষয়টা, এটা দিয়ে আমাদের ব্রেন আরও তাড়াতাড়ি বুঝতে পারে। সো আমরা ভিজুয়ালাইজ করব যে কী ঘটতেছে, যদি যা ঘটতেছে তাই মানে ওই ভ্যালুটা দিলে ওই জিনিসটা ঘটবে। এটা আমরা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে কোন সময় কোন ভ্যালু দিলে কী ঘটে। ওকে, সো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আজকের আলোচনা। আশা করি তুমি বুঝছো। যদি না বুঝে থাকো, কমিউনিটি গ্রুপে যুক্ত হয়ে, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তুমি কোশ্চেন করলে তোমাকে আনসার দিয়ে দিবে তোমার ফ্রেন্ড সার্কেল বা আমাদের টিম। তুমি কি করবা, সবার সাথে তোমার নলেজ শেয়ার করো এবং সবাইকে হেল্প করো, তাহলে তোমার নলেজ বৃদ্ধি পাবে। এবং বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলে আবারও দেখা হবে তোমার সাথে নেক্সট লেকচারে।